হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা। আজকে নতুন একটা বছরের প্রথম সকাল। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছরটা তোমাদের সবার খুব ভালো কাটুক। আর আজকে সকালবেলাটা দেখতেই পাচ্ছ কীরকম ঠান্ডা। আমি তোমাদের সাথে কথা বলছি, আমার মুখ থেকে মনে হচ্ছে ধোঁয়া বেরোচ্ছে। প্রচণ্ড ঠান্ডা, তবে এটা একদম পিকনিক করার জন্য ঠিকঠাক ওয়েদার। দারুণ, আজকে যারা পিকনিকে যাবে খুব ভালো ওয়েদার পাবে। তো চলো, এখানে দাঁড়াতে পারছি না, খুব ঠান্ডা লাগছে। আর এদিকে হিয়াজিয়াও রেডি হয়ে গিয়েছে, কারণ আজকে ওদের সকালবেলা থেকেই পড়া আছে। আর বাইরে এত কুয়াশা পড়েছে যে মেয়ে দুটোকে যতটা পেরেছি একদম সব ঢেকে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ বাইরে কি পরিমাণ কুয়াশা। আর আমার এই ব্যালকনির গাছগুলো মনে হচ্ছে ঠান্ডায় একেবারে জমে গেছে। আর ওপরের এই গাছটায় দেখো, এর আগের দিন জাস্ট একটা ফুল ফুটেছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম। আজকে বেশ কিছু ফুল ফুটেছে। তো সকালবেলায় এই ফুলগুলো দেখে না মনটা ভালো হয়ে গেছে। কি যে ভালো লাগছে দেখতে। আর খালি ভাবছি কবে সব কুঁড়িগুলো থেকে ফুল ফুটবে আর দেখতে না জানি কত সুন্দর লাগবে। আর এদিকে হিয়াজিয়াও বেরিয়ে পড়লো। তবে এই যে সকালবেলায় এত কুয়াশার মধ্যে যখন ওরা যায় না পড়তে, আমার খুব টেনশন হয়। মানে এক তো ঠান্ডা লেগে যাওয়ার ভয়, আর দুই হচ্ছে এত কুয়াশাতে গাড়ি চালিয়ে যায়, ওটাও একটা বড় আমার ভয় লাগে। পেঁয়াজিয়াও করতে চলে গেল। আর এতদিন তো ওকে খালি বলেছি যে ঠান্ডা পড়ছে না পড়ছে না, আর আজকে থেকেই মেয়েগুলোর পড়া শুরু, আর আজকে কি ঠান্ডা পড়েছে। তো দেখতেই পেলে কীরকম কুয়াশা চারিদিকে। তো এখন যাই, আস্তে আস্তে ঘরের কাজকর্মগুলো শুরু করি। কালকেই রাতে এসেছি, কয়েকদিন ছিলাম না, তো ঘরের অবস্থাও খুব একটা ভালো না। মানে অনেকটাই পরিশ্রম করতে হবে আজকে ঘরের পেছনে। তো এখন আস্তে আস্তে যাই, কাজগুলো শুরু করি। আর তোমরাও আমার সাথে থাকো আর আমার ব্লগটা দেখতে থাকো। তবে আজকে কীরকম ওয়েদার বলো তো, মানে এত সুন্দর ওয়েদার না, একদম পিকনিকের জন্য যথাযথ। মানে এমনিতেই 1 জানুয়ারি, আজকে বহু মানুষ পিকনিকে যাবে। বাইরে গেলে বোঝা যাবে, আমি তো ঘরের ভেতরে বুঝতে পারছি না, কিন্তু বাইরে গেলে বোঝা যাবে যে আজকে কত মানুষ পিকনিকে যাচ্ছে। তো একদিক দিয়ে ভালো হয়েছে আজকের এই দিনটা, মানে সবাই আনন্দ করে কাটাবে, বাইরে ঘুরবে ফিরবে, পিকনিকে যাবে। তো ওয়েদারটাও আজকে একদম ঠিকঠাক। কারণ এই কদিন যেরকম রোদ ছিল না, মানে রোদে 5 মিনিট দাঁড়ানো যাচ্ছে না, ঘেমে অস্থির হয়ে যাচ্ছি। তো আজকের ওয়েদারটা একদম পিকনিকের মতো, মানে একদম পারফেক্ট আছে। কিন্তু আমার আজকে আর সেরকম কোনো প্ল্যান নেই, বাইরে ঘুরতে যাওয়া বলো কি পিকনিক বলো, কোনোটাই আজকে আমার নেই। আজকে হচ্ছে বলতে পারো যে আমার একদম বিজি শিডিউল। মানে মেয়েদের আজকের থেকে পড়া শুরু হয়ে গেল, মানে আমিও ব্যস্ত হয়ে গেলাম। এই কটা দিন তাও একটু ছুটিতে কেটেছে, একটু আনন্দেই ছিলাম, পড়াশোনা ছিল না, ব্যাচগুলো ছিল না। তো যাই হোক, নতুন বছর একদম কোমর বেঁধে ওরাও পড়াশোনা তো শুরু করুক, আমারও সংসার শুরু। আর যাদের যাদের আনন্দ করার আছে, যারা আগের থেকে প্ল্যান করে রেখেছে বাইরে একটা সুন্দর প্রোগ্রাম করা আছে, তারা খুব আনন্দে দিনটা কাটাও। তো চলো আস্তে আস্তে আমিও আমার কাজটা শুরু করি। প্রথমেই আগে জল খাবো, কারণ এই জল খাওয়াটা না আমার একদম ছোটবেলার অভ্যেস, যে সকাল সকাল আগে 1 গ্লাস জল খাই। তবে এখন যা ঠান্ডা পড়েছে, একটু গরম জল না মিশালে জল খাওয়াই যায় না। তবে খুব গরম জল মেশাই না গো, মানে আমার না বেশি গরম জল খেলে মনে হয় তৃষ্ণা মেটে না। শুধুমাত্র মানে ঠান্ডা ভাবটা যাতে কাটে এরকমই মেশাই। আর এখন সারাদিনও জল খেতে গেলে একটু গরম জল লাগে, সেজন্য একবারে ফ্লাক্সে করে এনে ওপরে রেখে দেই। তো আগে জল খেয়ে নিলাম, এবারে যাই কাজকর্মগুলো শুরু করি। তবে আজকে সংসারের কাজ করতে না সত্যি বলছি আমারও একটুও ইচ্ছে করছে না। কারণ রাস্তা দিয়ে কত যে গাড়ি যাচ্ছে, বেলুন লাগানো, তারপরে হয়তো গান বাজাতে বাজাতে যাচ্ছে সব পিকনিকে। তো ওগুলো দেখে নিজেরও মনটা না বড্ড অস্থির হয়ে উঠেছে। মনে হচ্ছে না যে আজকে আর রোজের কাজ করি। আর তবে একটাই একটু মনের মধ্যে আনন্দ, যে আজকে বেশ জমিয়ে ঠান্ডা পড়েছে। আর আমার এই ঠান্ডাটা প্রচণ্ড ভালো লাগে। তবে একদিক দিয়ে নিজের আনন্দ হচ্ছে, কিন্তু আবার চিন্তা যখন করছি যে মা বাবুকে এই ঠান্ডার মধ্যে যেতে হবে কষ্ট করে ডায়ালিসিস করতে। তো মা বাবুর তো বয়স হয়েছে, কাজে খুব ঠান্ডা লাগে। আর এতদিন আমাদের ঠান্ডা লাগেনি, তবু মা বাবু খালি বলতো কি ঠান্ডা পড়েছে। তো ওটা চিন্তা করে ভাবি যে না, বেশি ঠান্ডাটা না পড়াই ভালো, মা বাবুর কষ্ট হয়।
আর আরেকটা কি জানো তো, ছোটবেলায় দেখতাম যখন আমি প্রাইভেট পড়তে যেতাম না, কুচবিহারে মদনমোহন বাড়ির সামনে দিয়ে যখন যেতাম, ঠিক সেখানে একটা বৈরাগী দিঘি ছিল। আর ওখানে সামনে না কত যে ছোট ছোট ছেলে মেয়েরা মা বাবাদের সাথে শুয়ে থাকতো, মানে একটা পাতলা হয়তো কাঁথা গায়ে দিয়ে। আর ভোরবেলা যাওয়ার সময় যখন দেখতাম, এত খারাপ লাগতো যে কি বলবো তোমাদের। তো এখন চলে এসেছি রান্নাঘরে। আজকে করব হচ্ছে ডাল সবজি দিয়ে। তার জন্য একটু মটরশুঁটি, গাজর আর বাঁধাকপি কেটে নিয়েছি। তবে বাঁধাকপির না যে জায়গাগুলো দেখবে একটু মোটা থাকে না, মানে বাঁধাকপির ভেতরেও দেখবে কিছু কিছু একটু মোটা জায়গা থাকে ডাটার মতন, সেই জায়গাগুলো নিয়েছি। আর তার সাথে কিছু নর্মাল মানে বাঁধাকপির যে পাতাগুলো সেগুলোও নিয়েছি। আর এখানে আমি মুগ ডাল ভেজে ভাজাও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো হাফ সেদ্ধ হওয়ার পরে এবারে সবজিগুলো দিয়ে দিলাম, কারণ বাঁধাকপি তো সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। এটাও ভেজ ডালই, তবে এর আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম বিয়েবাড়ি স্টাইলের ভেজ ডাল। আর এটা বলতে পারো একদম ঘরোয়া ভেজ ডাল, মানে এত অনেক কিছু আইটেম বা অনেক রকম কিছু করে তো সব সময় খাওয়া সম্ভব হয় না। তাই এটা হচ্ছে সাদামাটা ভেজ ডাল। আর এদিকে বসিয়ে দিয়েছি গাজর আর বিট একসঙ্গে মানে কুচি করে ভাজা বসিয়েছি। এটা মেন করি হিয়াজিয়াদের জন্য। আর এখন বসালাম মাংস, কারণ আজকে নিউ ইয়ার, তো কোনো কিছুই সেরকমভাবে হচ্ছে না, কিন্তু ওই যে বাঙালির আর কিছু না হোক ভুরি ভোজটা অবশ্যই হবে। তো যাই হোক, বাড়ির সামনেই আমাদের দোকান থাকে মাটনের, ওখান থেকে নিয়ে আসা হয়েছে। তো আলু আগে ভেজে তুলে রেখে এবারে ফোড়নে একটু রসুন, পেঁয়াজ আর তার সঙ্গে তেজপাতা দিয়ে মাংসগুলো দিয়ে দিয়েছি। আর আগের থেকেই তো আমি আলুটা ভেজে রেখেছিলাম। আর আমাদের বাড়িতে মাংসের আলু খেতে সবাই খুব ভালোবাসে, বিশেষ করে হিয়াজিয়া, যার জন্যে মাংসে আলুটা আমাদের এই বাড়িতে একটু বেশিই দেওয়া হয়। আর আস্তে আস্তে এখানে মাংসটা কষাচ্ছি, আর মনে পড়ে যাচ্ছে সেই পিকনিকের কথা, কিছুতেই আর মাথার থেকে আজকে যাচ্ছে না। আর ছোটবেলায় জানো সেই পিকনিকে যেতাম, কি যে মজা হতো, যখন না এ পাহাড়ে বা একটু নদীর সাইডে যেতাম, এবড়ো খেবড়ো পাথর থাকতো, আর ওর মধ্যে যখন কলা পাতা পেতে আমরা খেতাম, সেই একদিকে মাংস দিলে আরেক দিকে চলে যেত। তো এই সমস্ত কথাই মনে পড়ছে। আর আমার রান্নাঘরটার অবস্থা তো দেখতেই পেলে, কি অবস্থা হয়ে আছে রোজের এটা জানো, মানে রান্না বান্না করার পরে রান্নাঘর সারতে অনেক সময় লেগে যায়। তবে এখন না, মানে সেই পাড়ায় পাড়ায় পিকনিক এটা না অনেক কমে গিয়েছে। আমি যখন ছোট ছিলাম না, খুব এই জিনিসটা হতো। এমনকি দাদু বাড়িতে গিয়েছি, হয়তো পিকনিকের কোনো কথাই নেই, হঠাৎ করেই সন্ধেবেলায় সবাই বলল চল খাই, হয়তো যে যার বাড়ি থেকে একটু ডিম নিয়ে আসলো, একটু চাল, ডাল, ব্যাস এই নিয়েই রাত্রে পিকনিক। তো সেগুলোর কিন্তু আলাদা আনন্দ ছিল। আর ভোরের বেলায় যখন আমরা পিকনিকে যেতাম বাবুর অফিস স্টাফদের সাথে, সেটারও একটা আনন্দ ছিল। বাসে গিয়ে বসে রয়েছি, সেই এখনো হয়তো মানে আমাদের সঙ্গে যে যাবে যারা অনেক ফ্যামিলি, তাদের মধ্যে হয়তো একটা ফ্যামিলি এসে পৌঁছয়নি, তার জন্যে সবাই ওয়েট করা। আর তখন তো এত ফোন ছিল না যে সাথে সাথে ফোন করে নেব মোবাইলে কোথায় বা কত দূর। তো এইগুলোর একটা আলাদা আনন্দ ছিল। তো এই সমস্ত কিছু না এখন খুব মিস করি। সত্যি কথা বলতে আমার বিয়ের পরে পিকনিক যাওয়াটা খুব কমই হয়। আমি যত পিকনিকে গিয়েছি বিয়ের আগেই বেশি গিয়েছি, কারণ এখানে এসে না সেরকমভাবে আর পিকনিকে আনন্দ করা আমার হয়নি। আর এখন আমরা চলে এসেছি আই ক্লিনিকে, হিয়াজিয়াদের আজকে একটু চোখটা দেখাবো জন্যে। তো এখানেও এসে দেখছি বাপরে বাপ ভিড় কাকে বলে। তবে এখানে এসে একটু মনটা শান্তি হলো যে যাক, আমি খালি একা না, আমার মতন অনেকেই আছে যারা আজকে 1 জানুয়ারিটা সেরকম আনন্দ করে হয়তো কাটাতে পারছে না, নইলে এখানে এত লোকই বা কেন থাকবে বলো। আসলে যখন দেখবে চোখের সামনে দিয়ে কেউ আনন্দ করছে, তখন মনটা বড্ড ব্যাকুল হয়ে ওঠে। আবার যখন দেখি না আমার মতন অনেকেই আছে, তখন আবার মনটা একটু শান্ত হয়, এই আর কি। তো আমাদের আজকে নাম আসতে অনেক দেরি। তো এখানে কি করব, বসে রয়েছি। আর থাকতে থাকতে হিয়াজিয়া তো একদম বিরক্ত হয়ে যাচ্ছে, বলছে মা চলো আজকে চলে যাই, অন্য দিন আসবো। কিন্তু এখানে নাম পাওয়া মানে বিশাল ব্যাপার, অনলাইনে নাম বুকিং করেছি, তো না দেখিয়ে যাওয়ার তো কোনো প্রশ্নই নেই।
এই আসলাম বাড়িতে, আর এখন বাজে হচ্ছে প্রায় 3টে, গিয়েছি 12:30 নাগাদ। মানে অনেকটা সময় লাগে গো চোখের ডাক্তারের কাছে গেলে, এটাই একটা ঝামেলা। তবে ওই জন্যই আজকে ছুটির দিনটাই বেছে নিয়েছিলাম, কারণ অন্য দিন এতটা সময় গিয়ে বসে থাকাটা না খুব টাফ হয়ে যায়। আজকে ওরও অফিস ছুটি, আর হিয়াজিয়াদেরও তো স্কুল বন্ধই আছে, কালকের থেকে শুরু হবে। তবে আজকে একটা কি সকালবেলায় পড়ে এসছে তোমরা দেখলে, আবার বিকেলে 5টার থেকে এক জায়গায় পড়া আছে, আবার 8টার থেকে আরেক জায়গায় পড়া আছে। তো এখন আমি আর মানে আগে স্নান করব, যাওয়ার সময় তাড়াহুড়োতে আর স্নান করতে পারিনি। স্নান করে এসে আবার তারপরে মেয়ে দুটোকে খেতে দেব, একটু রেস্ট নিয়ে ওদের আবার পড়তে যাওয়া আছে। আর হ্যাঁ, ওদের চোখে তেমন কোনো সমস্যা হয়নি, শুধুমাত্র রুটিন চেক আপের জন্যই নিয়ে গিয়েছিলাম। তো ডাক্তার বললো একদমই ঠিক আছে, পাওয়ার দুজনের একদম ঠিক, কোনো সমস্যা নেই। শুধু হিয়ার চোখে একটু অ্যালার্জির প্রবলেম আছে, ওর এটা আগেও ছিল, তো এখনও আছে বললো, সব একটা ড্রপ দিয়েছে, এই যা। তো এটা একটা শান্তি যে যাক, মানে মেয়ে দুটোর চোখ ঠিকঠাক আছে। এই চোখ হচ্ছে বড় সম্পদ বাবা। এটা ঠিক আছে যে না, আজকে মনে হলো যে না, যাক একটা বড় কাজ শেষ হলো আর খুব শান্তি পেলাম। তো যাই হোক, এখন আস্তে আস্তে ব্লগটা এগোতে থাকি, আর তোমরাও আমার সাথে থাকো, আমার ব্লগটা দেখতে থাকো। আর এখন সন্ধে প্রায় 7টা। তো একটু রেডি হয়ে নিচ্ছি, যাব একটু মলে। আসলে হিয়াজিয়াদের পড়া ছিল 5টার থেকে বিকেলবেলা, তো ওখান থেকে আজকে একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে। আবার বাড়িতে স্যার আসবেন 8টা নাগাদ। তো হিয়াজিয়া এখন বারবার করে খালি বলছে, মা একটু তো কোথাও নিয়ে যাও। 1 জানুয়ারিটা ডাক্তার আর টিচারদের কাছে পড়তে যাওয়া দিয়ে সারাটা দিন আমাদের কেটে যাচ্ছে। তো দেখলাম সত্যি মেয়েগুলোর মন খারাপ হয়ে যায়, আর হাতে একটু সময়ও আছে। তো ওই জন্য চটপট করে রেডি হয়ে নিলাম, বললাম যে চল তাহলে তোদেরকে একটু মল থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আর আমাদের এই সময়টা যাওয়া বলতে তো বুঝতেই পারো, শপিং মল ছাড়া আর অন্য কোথায় বা যাব। ওই জন্য মেয়ে দুটোকে নিয়ে আসলাম। আর এখানে এসে এই যে ওরা একটু ঘুরছে আর আমিও একটু টুকটাক দেখছি কি কি নেওয়া যায় না যায়, এই আর কি, মানে একটু মেয়েগুলোর জোড়াজড়িতেই আর কি আসা। আর ওদের এখানে এসে দেখা বলতে কি বলো তো, এই যে লেস, কুরকুরে, এগুলো, মানে এগুলো কোথায় আছে, কোন প্যাকেটটা নেবে, এটা নিয়ে ওরা দুই বোন ব্যস্ত। তো এদিকে ওরা দেখছিল আর আমি দেখছি আমার দরকারি যে সমস্ত সেগুলো। তবে এরই মাঝখানে আজকে আবার কয়েকবার ফোনও এসছে, যার জন্য আজকে না সত্যি কথা বলতে আমি সেরকমভাবে মলটা ঘুরতেই পারিনি। তো ওই হিয়াজিয়াদেরকে এনে ছেড়ে দিয়েছিলাম যে তোরা তোদের মতন কিছুটা সময় কাটা, আর তারপরে তাড়াতাড়ি আবার বাড়ি ফিরতে হবে। এই আসলাম, মানে বাড়িতে ঢুকলাম, আর কিছুই না, মানে হিয়াজিয়ার পরীক্ষা শেষ হয়ে গেছে তো, আর তারপর থেকেই মানে শুরু করেছে কোথাও নিয়ে চলো, কোথাও নিয়ে চলো, মানে একেবারে মাথাটা খারাপ করে দিল। আর কোথায় বা ঘুরতে যাই বলো, আগে তো পরীক্ষা শেষ হলে সাথে সাথে চলে যেতাম কুচবিহারে মা বাবুর ওখানে। আর এখন তো আর সেখানেও যাওয়ার নেই, কারণ মা বাবু তো এখন এখানেই চলে এসছে। হ্যাঁ, মা বাবুর ওখানে গিয়ে দুদিন থাকা যায়, কিন্তু কি মানে থাকেই তো না, মা বাবু সপ্তাহে 3 দিন তো থাকেই না, একদম সকালবেলা ঘুম থেকে উঠে চলে যায়, সেই আস্তে আস্তে রাত্রি হয়ে যায়। তো ওই জন্য হিয়াজিয়ারও আর ওখানে মানে গিয়ে থাকার খুব একটা বিশেষ গরজ দেখছি না। যখন দিদি ভাইরা আসে তখন একদম পাগলের মতন করতে থাকে। আর হচ্ছে দিদির বাড়ি, মানে এবার আর ওখানে যাব না, কারণ দিদির মেয়েটার এবার বোর্ড এক্সাম। আর এই সময়টা তো একেবারে বুঝতেই পারছো মুমূর্ষুর সময়, আর ওখানে যাওয়া মানেই ওর পড়াশুনোর অনেকটা ডিস্টার্ব। আর হিয়া জিয়া যাবে, আমি না হয় গেলে তাও কি হয়, মানে দিদির সঙ্গে অন্য ঘরে বসে কথা বলছি, কি আমার দিদির মেয়েটারও তেমন মানে মনটা অস্থির হয় না। কিন্তু আমার মেয়েরা গেলে তো ওরাও দিদিভাইকে ছেড়ে থাকবে না, আর ও তো স্বাভাবিক ব্যাপার, বুনুরা গেছে সারাক্ষণ গল্প করবে, তো ওর অনেকটা মানে ক্ষতি হয়ে যাবে পড়াশুনোর, তো ওটা চিন্তা করেই আর এবারও যাচ্ছি না দিদির বাড়ি। যার জন্যে মেয়েরা একদম পাগলের মতন করছে। আজকে ওই জন্য ভাবলাম যে যাই, একটু মল থেকে ঘুরে আসি। আর গেলে পরে যা হয় টুকটাক করে একটু কেনাকাটা তো হয়েই যায় আমাদের, মানে কোনো প্ল্যান না থাকলেও একটু মলে গেলে দেখবে কেনাকাটা হয়েই যায়। পরে তোমাদের দেখাচ্ছি কি কি কেনাকাটা করলাম। আর আজকে আসার সময় নিয়ে তোমার গরম গরম সিঙ্গারা, জিলেপি, আর এনেছিলাম কিছু শুকনো বুদে। আর সত্যি কথা বলতে কি, নিউ ইয়ারের আজকে পার্টিটা বলতে পারো আমরা এগুলো খেয়েই করেছি।
তবে সবার আগে তাড়াতাড়ি মেয়ে দুটোকে দিয়ে দেই, কারণ বললাম ওদের আবার বাড়িতে আসবে স্যার পড়াতে। তো তার আগে মেয়ে দুটো খেয়ে নিক, আমরা না হয় তারপরেই খাবো। সেজন্য আগে তাড়াতাড়ি আসলাম, হাত পা ধুয়ে দেই। তবে আজকে সিঙ্গারাটা কিন্তু সত্যি খুব ভালো ছিল। আর শীতের দিনে দেখবে সিঙ্গারার কিন্তু টেস্টটাই মানে বেড়ে যায়। ভেতরে একটু ফুলকপি দেওয়া থাকে, মটরশুঁটি, আর তার সাথে নতুন আলু। সিঙ্গারার ভেতরে আলু থাকবে না এটা তো হয়ই না। সিঙ্গারাগুলো আমাদের এখানে আজকে যেটা এনেছি বেশ বড় বড় সাইজ, আর এক একটা সিঙ্গারা 10 টাকা। আর তার সাথে ছিল এই রসালো জিলিপিগুলো। ওফ, জিলিপিগুলো যা ভালো ছিল না, কি বলবো তোমাদেরকে, দারুণ টেস্ট ছিল। তো চলো আগে খেয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। আর তোমাদেরকে বললাম যে কি কি মানে কিনেছি সেগুলো দেখাবো। আজকে বিশেষ কিছু কিনিনি, কারণ বললামই কেনার কোনো প্ল্যান করে তো যাইনি, শুধুমাত্র হিয়াজিয়াদের জোড়াজোড়িতেই গিয়েছি। তো টুকটাক যা কিনেছি তোমাদের দেখাই। এক হচ্ছে এই যে এই টিফিন বাটি। এই টিফিন বাটিগুলো না খুব কাজে দেয় গো, এগুলো এয়ার টাইট, তো এয়ার টাইট টিফিন বাটিগুলো খুব কাজে দেয়। এই যে আসলে আমার এগুলো খুব দরকার পড়ে, কেন বলো তো? এই যে মাঝে মাঝে মাকে কিছু দেই, ধরো রান্না বান্না, এমনি টিফিন বাটিতে নিলে না মানে খুব পড়ে যায়, একটু কাত হলে হয়তো ঝোল ঠোলগুলো পড়ে যায়, এটা একটা সমস্যা। আর এরকমই কিনেছি সেম এই একই জিনিস 3টে কিনেছি, মানে একটা আমার, একটা দিদি ভাইয়ের জন্য, আর একটা মায়ের। কারণ মাও টুকটাক আমাকে দেয়, দিদি ভাই আমার মাকে দেয়, তো তখন এগুলোর খুব দরকার। এই জিনিসই আমার কাছে আছে, এর থেকে এক সাইজ ছোট, তো আজকে পেয়েছি একটু বড়, তাই 3টে নিয়ে নিয়েছি। আর কিনেছি এই জলের বোতলটা। এই এই বোতলগুলো না আমি অনেকদিন থেকে খুঁজছি, কিন্তু প্রত্যেকটারই মুখটা এত বড় হয়, মানে হিয়াজিয়ার ওটা খেতে খুব অসুবিধে, খালি হিয়াজিয়ার না, আমার মনে হয় সবারই অসুবিধে হয়, তো ওই জন্য আর কিনি না। তো এটার মুখটাও যে খুব ছোট তা না, তবে ওগুলোর তুলনায় অনেকটাই ছোট। ওই বোতলগুলো অনেক বড় হয়, মুখটা এতটা বড় হয়, সেই তুলনায় দেখলাম এটা একটু ছোট আছে। আর বোতলের শেপটাও বেশ ভালো লাগলো আমার, অনেকটাই যে মানে বড় তা না, শেপটা দেখো, শেপটা বেশ ভালো আছে ছোটর মধ্যে। তো এই জন্য ওদের 2টো বোতল নিলাম, কারণ স্কুলে তারপরে প্রাইভেটে যাই, সবসময় দরকার পড়ে, এরকম নিয়েছি। আর নিলাম হচ্ছে হিয়াজিয়াদের 2টো টপ, মানে নিয়েছে মানে কি হঠাৎ করেই পছন্দ হলো, তো ওই জন্যই নিয়ে নিয়েছি। এই যে শার্টের মতন, আর হাতাটা হচ্ছে এরকম সেম, মানে 2 বোন মানে কিনি যখন, জানোই তো সেমই কিনি, আর সাইজও পেয়ে গিয়েছিলাম। এই হচ্ছে কেনা, আজকে কেনাকাটা বলতে এই, আর কিছু কিনিনি। নিউ ইয়ারের প্রথম দিনটা কিভাবে কাটলো আমার সেটা তোমাদেরকে দেখালাম, সবটাই দেখালাম আজকে সারাটা দিন। আসলে কি, মা বাবা হয়ে যাওয়ার পরে না, তারপরে আর আমাদের নিজেদের ইচ্ছে মতো কোনো প্ল্যান প্রোগ্রাম করার জো থাকে না, কারণ ছেলে মেয়েদের সুবিধে অসুবিধে বুঝেই আমাদের সমস্ত কিছু প্ল্যান প্রোগ্রাম করতে হয়। মানে এটা একেবারে যারা মা বাবা তারা প্রত্যেকে আমার সাথে একমত হবে আমি জানি। তো আজকে হিয়াজিয়াদের যেরকমভাবে পড়া ছিল, 3টে পড়া, কোনোভাবে আর আমরা আলাদাভাবে কোনোভাবে দিনটাকে আর অন্যরকমভাবে সেলিব্রেট করতে পারলাম না, সম্ভবই ছিল না। তো যাই হোক, এইভাবেই করলাম, আর তার সাথে যেটুকু ছোটোখাটো আনন্দ যতটুকু সম্ভব হয়েছে ফাঁক মতন সেটা করে নিয়েছি। ঠিক আছে, এরপরে না হয় কোনো একটা দিন ভালো করে আনন্দ করা যাবে, কিছু করার নেই। তো আমার কিভাবে কাটলো সবটাই তোমাদেরকে দেখালাম, জানালাম, আর তোমাদের কিভাবে কাটলো সেটা কিন্তু জানার অপেক্ষায় থাকলাম। অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার এর পরের ব্লগে। নতুন বছরটা তোমাদের সবার খুব ভালো কাটুক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।